আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 8 এই মোবাইল ফোনের রিভিউ করে দেখাবো। এই ফোনটি কিন্তু আপকামিং বাংলাদেশের বাজারে কিন্তু ভেরি সুন আসতে যাচ্ছে। অ্যান্ড এই ফোনের প্রাইস কত হতে পারে, ফোনটি কবে বাংলাদেশে আসতে পারে, সমস্ত ডিটেলস শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড টেকনো কিন্তু অনেক দিন যাবত আসলে কোনো ফোনের আসলে লঞ্চ করে না, তো এই ফোনটি ভেরি সুন আসতে যাচ্ছে। কী কী নিয়ে আসতে যাচ্ছে সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি মাস্ট প্রেস করে দেবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা এই মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এই ফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এই ফোনটি কিন্তু টেকনো স্পার্ক 7 এর মতোই মোটামুটি এর ডিজাইনটি রাখা হবে। এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা 6.5 ইঞ্চি একটি এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। তো এখানে কিন্তু আপনারা মোটামুটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। যেহেতু একটি বাজেট স্মার্টফোন, তো সেক্ষেত্রে এই প্রাইস অনুযায়ী কিন্তু ডিসপ্লে আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ফোনটিতে মাল্টিটাস্কিংয়ের সুবিধা রয়েছে এবং এখানে কিন্তু 2.5D কার্ভ গ্লাস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে প্রোটেকশন হিসেবে। প্রিয় দর্শক, টেকনো স্পার্ক 8 এই মোবাইল ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা মিডিয়াটেকের হেলিও P22 এর একটি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন। এটি কিন্তু খুবই ভালো কোনো প্রসেসর না, কারণ এখানে কিন্তু পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের গেমস কিন্তু প্লে করতে পারবেন না, একদমই হ্যাং লেগের শিকার কিন্তু হবেন এই গেমসটি খেলতে গেলে। সো টুকটাক নেট ব্রাউজিং যারা করতে চাচ্ছেন, ইউটিউব চালাবেন, ফেসবুক চালাবেন, অ্যান্ড মেসেঞ্জার লাইট আপনি চালাতে পারবেন, এই ফোনটি দিয়ে স্মুথলি চালাতে পারবেন। এই ফোনটি র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা 2GB র্যাম পেয়ে যাবেন এবং 64GB ইন্টারনাল স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। তো একটি বাজেট স্মার্টফোনে আসলে যেটা দেওয়া হয়, তো 10,000 টাকার নিচেই কিন্তু এই ফোনটির প্রাইসটি রাখা হতে পারে। এই জন্য এখানে মূলত 2GB র্যাম রাখা হয়েছে এবং 64GB ফোন মেমোরি রাখা হয়েছে। এবং এতে আপনারা দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ ডেডিকেটেড স্লট এখানে দেওয়া হয়েছে। ফোনটিতে আপনারা সফটওয়্যার আপডেট হিসেবে অ্যান্ড্রয়েড 11 এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। দর্শক, এবারে আমরা টেকনো স্পার্ক 8 এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। ফোনটির ব্যাক সাইডে সম্ভবত আপনারা দুইটি ক্যামেরা পেয়ে যাবেন, যার মেইন ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাবেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। অ্যান্ড অ্যাট লাস্ট এই মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড এই ফোনটির বক্সের সঙ্গে আপনারা সম্ভবত 10 ওয়াটের একটি চার্জার আপনারা পেয়ে যাবেন। বাট 10 ওয়াট না দিয়ে 18 ওয়াট দিলে ভালো হতো, একটি ফাস্টলি আসলে ফোনটি চার্জ করা যেত। বাট যেহেতু বাজেট ফোন, বাজেটটা অনেক কম, তো সেক্ষেত্রে এখানে 10 ওয়াটের চার্জার কিন্তু দেওয়া হবে। এই ফোনটি মূলত কাদের জন্য নেওয়া ঠিক হবে, যারা একদমই বাজেট স্মার্টফোন কিনতে যাচ্ছেন, যাদের বাজেট খুবই কম, 10,000 টাকার নিচেই রয়েছে, তারা এই ফোনটি দেখতে পারেন। অ্যান্ড এই ফোনটি দিয়ে কিন্তু ভারী কোনো গেমস কিন্তু আপনি প্লে করতে পারবেন না, এই ব্যাপারটাও কিন্তু আপনাকে দেখতে হবে, যেহেতু এখানে 2GB র্যাম রাখা হয়েছে। অ্যান্ড এই ফোনটির প্রাইস সম্ভবত 10,000 টাকার নিচেই কিন্তু হতে পারে। এই ফোনটি বাংলাদেশে খুবই ভেরি সুন কিন্তু লঞ্চ হতে পারে, যেহেতু টেকনো অনেক দিন যাবত আসলে ফোন লঞ্চ করে না। এই ফোনটি খুব শীঘ্রই আসলে বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে। সেপ্টেম্বরের লাস্টের দিকে না হলে অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে বা লাস্টের দিকে ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে বলে আমি মনে করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।